সাধ করে বড় করা লম্বা চুল, বিভিন্ন সময়ে তাতে নানা রকম রঙের প্রলেপ, হাজারো স্টাইল, ক্যামেরার ঝলকানি। এভাবেই অভিনেত্রীদের জীবনের একটা বড় অংশ কেটে যায়। অভিনেত্রী হিনা খান, তিনিও ব্যতিক্রম নয়, তারও পিঠ ছাপানো চুল। কিন্তু সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী তার চুল নিজের হাতেই কাটছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে আয়নার সামনে অভিনেত্রী বসে রয়েছেন চুল খুলে। একজন বন্ধু তার চুলের একাংশ নিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছেন, আর একটু দূরে নিচে বসে রয়েছেন অভিনেত্রীর মা, তার চোখে জল। মায়ের চোখে জল দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন হিনা খান। মায়ের চোখে জল মুছিয়ে তিনি বলেন, কেঁদো না মা, শুধু চুলই তো কাটছি, তুমি চুল কাটো না? মেয়ের এই প্রশ্ন শুনে আর নিজের চোখে জল ধরে রাখতে পারেননি হিনা খানের মা। তিনি প্রশ্ন তোলেন, অর্থাৎ হিনা খান প্রশ্ন তোলেন, কাশ্মীরি ভাষায় আমার মায়ের কান্নার আওয়াজ পাচ্ছ? তারপর সুন্দর করে নিজের চুল তিনি প্রথমে নিজে কাটেন, তারপর তার বন্ধু চুল সেট করে দেন। কিন্তু আমরা চুল কাটি, সেটা আমাদের শখের জন্য কাটি, কিন্তু অসুস্থতার জন্য চুল কেটে ফেলা সেটা বড়ই বেদনাদায়ক। তারপর নিজের মায়ের গালে একটা চুম্বন এঁকে দেন হিনা খান। তারপর লেখেন, কেটে ফেললাম, নিজেকে আজকে বড় মুক্ত লাগছে। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর আরো একটা পোস্ট, সেখানে হিনা খান লিখেছেন, চুল উঠে যাবে, নতুন চুল গজাবে, যে চুল কেটে ফেলেছি সেটা দিয়ে খুব সুন্দর একটা উইগ বানাবো, সেটাই আমি পরে থাকবো। আইব্রো উঠে যাবে, আইব্রো আবার নতুন করে গজাবে, শরীরের ক্ষত মিলিয়ে যাবে, কিন্তু যে মনের জোর আমি অর্জন করলাম সেটা থেকে যাবে। সেটাই আগামী দিনে আপনাদেরকে আমি অনুপ্রাণিত করতে পারবো। আপনারা প্রত্যেকেই জানেন, খুব সম্প্রতি একটা জল্পনা ছড়িয়েছিল ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। কিন্তু কোন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে 28 তারিখ অভিনেত্রী খোলসা করেন যে তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং তার তৃতীয় পর্যায় চলছে। ইতিমধ্যেই কেমোথেরাপি শুরু হয়েছে অভিনেত্রীর, আর কেমোথেরাপির প্রাথমিক পর্যায়ে চুল উঠে যায় এবং অভিনেত্রী জানিয়েছেন সেই চুল উঠে যাওয়ার থেকেই যিনি সব থেকে বেশি ভালোবাসতেন চুলকে, তাই নিজের হাতেই সেটা কেটে দিয়েছেন। অভিনেত্রীর এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা যেমন তার পাশে রয়েছেন তার বহুদিনের পরিচিত, তার বন্ধু, তার সহকর্মী, তার প্রেমিক রকি জয়সওয়ালও। রকি কলকাতার মানুষ, কিন্তু হিনাকে সবসময় ঘিরে রয়েছেন। রকি হিনার এই গল্প মনে করিয়ে দিচ্ছে ঐন্দ্রিলা শর্মা আর সব্যসাচীকে। ঐন্দ্রিলা শর্মা যখন অসুস্থ হয়েছিলেন, সব্যসাচীও কিন্তু সবসময় তাকে আগলে রেখেছিলেন। রকি জানিয়েছেন রকি বাঁচবেন হিনার জন্য আর হিনা বাঁচবেন রকির জন্য, অর্থাৎ এখন তারা বিয়ের কথা ভাবছেন না। যতদিন না পর্যন্ত হিনা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এবং তাদের এই ভালোবাসা জিতবেই। সব শেষে লিখেছেন, জয় হোক, ফিরে আসবো, আবারও আপনাদের সঙ্গে একই স্টেজে দাঁড়াবো, একই স্টেজ শেয়ার করব। রকি হিনা জিতবেই।